কারণ আজকে আমি আমার বাইকে নেই। গুড মর্নিং ফ্রম কোলাঘাট। আজকে 25শে ডিসেম্বর। তো বেরিয়েছি একটা ছোট ড্রাইভই বলা চলে, কারণ আজকে আমি আমার বাইকে নেই। তো ড্রেস আপ দেখেই বুঝতে পারছো আজকে আমি আমার বাইকে নেই। আজকে বেরিয়েছি ফ্যামিলির সাথে। তো এই হচ্ছে গাড়ি নিয়ে বেরিয়েছি ফ্যামিলির সাথে। দাঁড়িয়ে আছে হচ্ছে কোলাঘাট থেকে জাস্ট একটু দূরে, কোলাঘাট ছাড়িয়ে, কারণ কোলাঘাটে মারাত্মক রকমের ভিড়, গাড়ি রাখার জায়গায় পাচ্ছি না। তো এই হোটেলটার কাছে দেখলাম এটা হচ্ছে অমিত হোটেল। জাস্ট কোলাঘাট থেকে একটু এগিয়ে এসে এইদিকে টুয়ার্স হইতে হচ্ছে কোলাঘাট, আর এই টুয়ার্স চলে যাচ্ছে হচ্ছে পাঁশকুড়ার দিকে চলে যাচ্ছে। আর আমরা দাঁড়িয়ে আছি জাস্ট অমিত হোটেলের কাছে। অমিত হোটেলে এখানে জাস্ট একটুখানি ব্রেকফাস্ট করে নেবো। আজকে বেরিয়েছে হচ্ছে গাড়ি নিয়ে। অনেক রাইডাররা যাচ্ছে, মনটা একটু খারাপও লাগছে। একটা অ্যাকচুয়াল রাইডারের কাছে, তার কাছে বাইক কি আর বাইকের জায়গায় কারে করে আসছি সেটাও একটা লাগছে, বাট আরামে আসছি বেশ। তো যাচ্ছি কোথায় সেটা তো থাম্বনেল বা ডেসক্রিপশান দেখেই বুঝতে পারছো। যাচ্ছি হচ্ছে উড়িষ্যা সিমলিপালে। তো এখান থেকে বেশি ডিস্টেন্স নয়, মানে আমার বাড়ির থেকে সিমলিপাল ছিল হচ্ছে 215-20 কিলোমিটার। অলরেডি 60-70 কিলোমিটার মতন চলেও এসেছি, আর বাকি হচ্ছে বেশিটা বাকি নেই। তো এই হচ্ছে আপাতত ফাঁকা রাস্তা, জাস্ট রোডের সাইডেই দাঁড়িয়েছি। এইদিকে চলে যাচ্ছে হচ্ছে কোলাঘাট, আর ওইদিকে দিদি আসছে স্টাইল বেড়ে, আর দিদির পেছন আসছে দিদির কটা বন্ধু। এইখানে কটা বন্ধু পাওয়া গেছে, বেশ নাদুস নুদুস দুজন। একটু হ্যালো করে দাও, হ্যালো। বেশ নাদুস নুদুস দুজন। দিদি আপাতত এখানে ছবি তুলতে ব্যস্ত, ঠিক আছে, দিদি হাই করছে। তো আপাতত একটুখানি ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টে আর দেখাচ্ছি না, কিছু ভিডিও দেখাচ্ছি না। তারপর রাস্তায় যেতে যেতে কিছুখানি ভিডিও নেবো, আর লোকেশানে পৌঁছে কোথায় কি থাকছি না থাকছি তার ডিটেলসটাও দিয়ে দেবো, যাতে তোমরা সিমলিপাল যাও তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এরা দুজন কিন্তু বিচ্ছুমি করেই যাচ্ছে, এই যে এই যে দৌড়ে 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 আসছে। তো যাই হোক, আপাতত খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। ঘড়িতে বাজে এখন 10:46। তো খাওয়া দাওয়া করে নিই, দেখি কতক্ষণে কি পৌঁছে। চলো। 2000 years later. জাস্ট করলাম হচ্ছে ব্রেকফাস্টটা বেশ ভালো। এখানে খাবারের টেস্টটা বেশ ভালো। যারা কোলাঘাটে ভিড় দেখবে তারা কিন্তু এই হোটেলটায় চলে আসতে পারো, অমিত হোটেলে। একদম রোডের বাঁ সাইডেই পড়বে আপের রাস্তা। আপাতত খাচ্ছে হচ্ছে লাল চা একটুখানি। এখানে কিন্তু এবার অনেক গাড়ি দাঁড়াচ্ছে, কিন্তু টুকটুক করে অনেক দুটো একটা করে গাড়ি দাঁড়াচ্ছে। তো খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে হয়ে গেল। তো আপাতত যাই, চলো তোমাদেরকে এবারে একটুখানি কারের থেকে ভিডিও দেখাই বা ভিউ দেখাই কেমন লাগে। ঘড়িতে বাজে প্রায় 1:12, পৌঁছে গেছি প্রায় ঝাড়খণ্ডে। আর ডেস্টিনেশন বাকি হচ্ছে আর 45 কিলোমিটার্স মতন। তো ঝাড়খণ্ডে ঢুকেই আমরা দেখতে পেয়ে গেছি হচ্ছে জিও পেট্রোল পাম্প। তো এইখানে হচ্ছে এই জাস্ট ভেতর দিকটা, আমি জাস্ট বাইরের দিকটা এসেছি ব্লগটা শ্যুট করার জন্যে। তো দিদিরা একটু টয়লেট ইউজ করছে, পেট্রোলটাও এখানে তুলে নিচ্ছি, দামটা কম পেট্রোলের। তো বেশিক্ষণ আর লাগবে না, জাস্ট তোমরা দেখলে লোদাসুলির জঙ্গলটা জাস্ট দেখে এলে। তো কোথায় থাকছি না থাকছি একদম তাহলে হোটেলে গিয়ে দেখছি। 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, জাস্ট রাস্তা ফাঁকা, টাইমও বেশিক্ষণ লাগছে না। তো একদম ওখানে গিয়েই কোন হোটেলে থাকছি, স্টেটা কোথায় করছি, তারপর ওখানে গিয়ে দেখাবো। চলো।
পৌঁছে গেছি ডেস্টিনেশনে। এটা হচ্ছে বাংরিপোষি। আর এই জাস্ট পেছনে হচ্ছে রিসর্ট, এই হচ্ছে সিমলিপাল রিসর্ট। দেখাচ্ছি, ভেতরে গিয়ে দেখাচ্ছি। আর এর পাশেই হচ্ছে খয়েরি রিসর্ট, একদম পাশাপাশি দুটো রিসর্ট এইদিকে। আর এইদিকে হচ্ছে টুয়ার্স এই যাচ্ছে হচ্ছে কলকাতা। আর এই হচ্ছে লম্বা লাইন। এই লাইনটা হওয়ার একটা কারণ আছে। সামনে এই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, হালকা আবঝা পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টায় কিন্তু ব্লাস্ট হচ্ছে। মানে হচ্ছে ওইখানে পুরো রোডটা ব্লক করে দিয়েছে, রোডটা ব্লক করে দিয়ে ওখানে পাহাড় কাটিং চলছে, ব্লাস্ট ফাস্ট হচ্ছে ওইখানে, তাই জন্য আর যেতে দিচ্ছে না, ওখান থেকে পুরো লম্বা জ্যাম। তো আমাদের রিসর্টটা এইদিকে, জাস্ট গাড়িটা পার্কিং করলাম এখানে। পার্কিং করলে এবার রুমে যাই, D4 অ্যান্ড D5। চলো তোমাদেরকে এবার রুমটা দেখাই। চলো একবার তোমাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে একটা বিগ সাইজ আয়না, এটা হচ্ছে ডবল বেড। আর এখানে একটা বসার জায়গা আছে, আর এই টিভি, ডবল বেড। আর একবার বাথরুমটা দেখে নি, আরে লাভলি, বাথরুমটা তো সেই, একদম সেই। এই হচ্ছে বাথরুম। বাথরুমে একটা বড় বিগ সাইজ আয়না আছে কিন্তু। আর এই হচ্ছে ডবল বেড। আর এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনি থেকে হচ্ছে এই ভিউ। এই হচ্ছে ব্যালকনি ভিউ। এখানটা একটুখানি নোংরা আছে, বাট ব্যালকনির ভিউ। আর এইদিকে হচ্ছে মা দিদিরা থাকবে। আর এটা হচ্ছে ট্রিপল বেড, তাই তো? এটা ট্রিপল বেড। এখানে 4 জন আরামসে শুতে পারবে কিন্তু, যদি 4 জন কেউ আসে কিন্তু এখানে আরামসে 4 জন শোয়া যাবে। এখানে একজন সিঙ্গেল, আর ওখানে 3 জন আরামসে শোয়া যাবে। এখানে একটা বড় কাপবোর্ড দিয়েছে। আর এটা এমনি ফ্রি। এইটা একটা, আবার একটা হাফ হাফ সার্কেল একটা মিরর। আর এইখানে কিন্তু রাখার জিনিসগুলো সেই দেখতে দিয়েছে। ওপরেও রাখা যাবে, 3টে চেয়ার, টিভি, ওখানেও রাখার জায়গা। আর এই হচ্ছে এন্ট্রেন্স, আর এই হচ্ছে আমাদের দরজা। তো দুটো রুম একদমই অ্যাটাচ। যদি তোমরা কেউ মানে ফ্যামিলি নিয়ে আসো, আমরা তো এসছি হচ্ছে ওইদিকে 3 জন, 2 জন, 5 জন এসছি আমরা। তো 5 জন মোটামুটি কিন্তু 4 2 6, এখানে 3 জন আরামসে শুয়ে পড়বে। 6 7 জন এলে কিন্তু এই রুমটা ভালো, খারাপ না। তো আপাতত চলো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার লাঞ্চে দেখা হচ্ছে। চলো। জাস্ট করলাম হচ্ছে লাঞ্চের ভিডিও আর করিনি, প্রচণ্ড গরম হচ্ছিল, জানি না কেন। ওয়েদারটা অতটা ঠান্ডা নেই এখন এই মুহূর্তে। হাই রোডের ধারেই আছি, জানি না সন্ধ্যেবেলা কতটা কি ঠান্ডা পড়বে না পড়বে। খুব একটা ঠান্ডা লাগছে না, আমি তো ঘরে পাখা চালিয়েছিলাম। তো এসছি জাস্ট এক হোটেলটার পেছনেই আমাদের এইদিকে রিসর্ট, এইদিকে হচ্ছে রিসর্টটা। আর রিসর্টের জাস্ট পেছনেই এসছি। এটা পুরো ফাঁকা জমি, পুরো ফাঁকা ল্যান্ড, পুরোটাই ফাঁকা ল্যান্ড। তো এই লাঞ্চ টাঞ্চ করে এবার দেখি, এবার ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হওয়ার আগেই লাঞ্চটা করে নিলাম, খিদেও পেয়েছিল সবার। তো লাঞ্চটা করে নিয়েছি। তো তোমাদের একবার রুটটা বলে দিই কীভাবে এখানে আসবে শিমলিপাল। এটা হচ্ছে আমাদের খড়গপুর রুটটা ধরতে হবে, খড়গপুর হয়ে ঝাড়গ্রাম হয়ে লোধাশুলির জঙ্গলটা পেরিয়ে, তোমরা অলরেডি লোধাশুলির ভিডিও দেখেছো, ওইটা পেরিয়ে বাহারাগোড়া থেকে জাস্ট বাঁদিকের কানেক্টারটা নিতে হবে। ব্রিজে উঠে গেলে চলবে না, তাহলে সোজা রাঁচির দিকে চলে যাবে। তো বাহারাগোড়া থেকে জাস্ট নিচের দিকে নেবেই বাঁদিকের রাস্তাটা নিতে হবে, যে দিকটা হচ্ছে মহারাষ্ট্র, নাগপুর, সম্বলপুর, এই রুটটা যাচ্ছে, যেটা হচ্ছে NH 49। আর কানেক্ট হচ্ছে NH 18-এ। তো একদম স্ট্রেট রাস্তা, স্ট্রেট এসেই হচ্ছে একদম বাংরিপোষি। বাংরিপোষির পাশেই হচ্ছে খয়েরি রিসর্ট, খয়েরি রিসর্টের পাশেই হচ্ছে শিমলিপাল রিসর্ট। তো আমি হোটেলের ডিটেলস আমি তলায় দিয়ে দেওয়ার চেষ্টা করবো, এখনও ডিটেলস পাইনি, তলায় দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই ভিডিওতে আর বলার কিছু নেই। সন্ধ্যেবেলা একটুখানি ল্যাদ খাবো, আর কটা কাজও আছে, একটু এডিটিংয়ের কাজ আছে, এডিটিং করব। তো সেই অর্থে আর কিছু দেখানোর নেই সন্ধ্যেবেলা। তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো যতই আমি কার নিয়ে আসি, ট্রু বাইকার, তো রাইডার, তো মনে প্রাণে বাইকটাই চাইবো, বাইকে করে আসার জন্যে। তো এর আগে আমি এসেছি এই জায়গাটায়, এসেছি আমি যখন আমি মেনলি স্কুটি রাইড করতাম মেনলি। তো বাংরিপোষি এলাকাটা আমার ঘোরা, এর আগে শিমলিপালও ঘোরা আমার। তো আর একবার এলাম বাইক কারে, ফ্যামিলির সাথে এলাম। তো যাই হোক, ব্লগটা এন্ড হওয়ার আগে আমি জাস্ট বলবো, যারা বাইক চালাচ্ছ সাবধানে চালিও, সেফলি রাইড করো, আর হেলমেট অবশ্যই পরো। তো চলো টাটা। নেক্সট ব্লগে বাদবাকি ডিটেলস, এখান থেকে কি কি ঘোরার জায়গা আছে না আছে, বাদবাকি ডিটেলসও শেয়ার করবো। চলো।